ডাল আজকে আবার একটু ফোড়ন আলু সেদ্ধ আর বাবাকে এখন একটাই আলু সোনা বাবাকে একটু আমাদের দেখিয়ে দিই কি কি কিনেছি। তো শুভ সকাল বন্ধুরা, আজকে সকালটা একদম অন্যরকম। তার কারণ হচ্ছে আজকে আমাদের বাঙালিদের হচ্ছে নতুন বছরের শুরু। নতুন বছরের শুরু মানে বুঝতে পারো এক রাশ আনন্দ, মনে যত পুরানো যা কিছু না পাওয়া ছিল সব কিছু পাওয়া। মানুষ ভগবানের কাছে সকালে উঠে এই প্রার্থনা করে, ঠাকুর আমার যেন এই মানে সারাটা জীবন ভালো যায়, সামনের বছরটা খুব ভালো যায়, পরিবারকে নিয়ে ভালো থাকি, মনে যত ইচ্ছা আছে পূরণ করি, সংসারটা ভালোভাবে চলে, বা যার যেমন আছে, যে চাকরি বাকরি করে, যে ব্যবসা করে, আমার যেন তাতে ভালো যায়, কার সন্তান তাদের ভালো হয়। তো এই রকম নানা রকমের ভাবনা নিয়ে কিন্তু আমরা নতুন বছরের দিনটা শুরু করি। কিন্তু কি বলো তো, সবার যেমন আমি বলছি আমার দিনটা এরকম, তুমি বলছো তোমার দিনটা খুব ভালো, হয়তো অনেক মানুষ আছে যাদের দিনটা আরও হয়তো খারাপ। তো সকালবেলা কাজকর্ম করতে শুরু করতে করতে দেখো আজকে সকালটা মনে হয় খুবই ভালো কাটবে। তার কারণ যখন আমি সকালে বাসি কাজকর্ম সেরে চান করছিলাম, তখনই সুতাপাদি ভাই আমাকে ফোন করেছে, আর ফোন করে আমাদের একটা বড় একটা সারপ্রাইজ দিয়েছে। তো যে সারপ্রাইজটা আমি আশা করিনি, ভাবছিলাম যে ছেলে কি করব না করব। তো এখানে ক্যামেরা ধরতে ছেলেকে বলেছি, ছেলের পেয়ে গেছে পটি। আর ওখানে দেখো যে যেখানটা আমি বসে কাজ করি তার সামনেই বাথরুম, জানো যে এখানে খুব অসুবিধা হয় করতে আর কি। তো ছেলে বাসন কটা ঘরের মধ্যে রেখে দিয়ে আসতে বললাম, যেহেতু জামা প্যান্ট কাচবো, সার্ফের জল ছিটা পড়বে। তারপরে ও চলে গেল বাথরুমে, আর আমি এখানে বসে জামা প্যান্ট কটা কাচ্ছি। সকালবেলা বর আছে, সকালে উঠে যেটা আমার কাজ, সকালে উঠে প্রণাম করে আশীর্বাদ নেওয়া। অন্য অন্য বছর হয়তো মাকে যাই, বছর তো সেটাও বন্ধ। শ্বশুর শাশুড়িকে ফোন করা, যে কাজগুলো সেগুলো হয়তো দূরে থাকি, দূরে থেকে যেগুলো করা সেগুলো ঠিকই করি। বর যখন সকালে কাজে যায় বললো আমাকে একটা কাজ করবে, একটা যে গেঞ্জি আর প্যান্ট কেচে দেবে। সচরাচর ও কাচতে বলে না, তোমরা জানো, নিজেই কেচে নেয়। কেন, আমার হাতের অবস্থা ভালো না, হাতে প্রচুর যন্ত্রণা করে, সেজন্যে আমি বললাম তুমি রেখে যাও, চিন্তা করো না, আমি কেচে নেবো। তো খুব বেশি ময়লা না, এখন গরমের দিনে না জামা কাপড় আমাদের এমনি তোমরা দেখো খুব ময়লা হয় না, কিন্তু কি বলো তো, যে ঘামের একটা ব্যাপার থাকে না, সেই ব্যাপারটার জন্যই জামা কাপড়গুলো না ধুয়ে দিলে কিন্তু আর পরতে ইচ্ছে করে না। দেখবে ঘামের একটা কেমন যেন একটা ব্যাপার। আর তারপরে যা মশা গো বন্ধুরা, যে মশা আমাকে এখানে খেয়ে পুরো একদম পাট পাট করে দেয়। তারপরে যা মশা খাওয়ার পর যা চুলকাবে না, আগে এরকম ছিল না, আগেও আমাকে অসংখ্য মশা খেত, কিন্তু আগে না এই যে মশা খাওয়ার পরে এই জায়গাগুলো ফুলে যেত না, আর এত চুলকাতো না। কি মশা দেখতে থাকো। তো আজকে মানে কি বলো তো, যে মানে একের পর এক সব পরস্পর কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। আজকে জলের অপেক্ষা আর করতে হচ্ছে না, জলের অপেক্ষা করতে হলে কাজগুলো অনেক দেরি হয়ে যায়। আর এই সকালবেলা ভিডিও আপলোড দিয়েছি, ফোন নিয়ে বাইরে কাজ করছি, ভাবছি ভিডিও হয়ে যাবে, কিন্তু ভগবান জানে আর ঠাকুর জানে যে কি হবে। কেন আজকাল এত নেট ডিস্টার্ব করে আমার, যে একটা ভিডিও 4বার 6বার 5বার করে আমাকে কন্টিনিউ দিতে হয়, জানো তো, সেই জন্য আর ভালো লাগে না। তো দেখো ছেলেও বেরিয়ে এসেছে, তারপর ছেলেকে বলে বাবা তুই মুখটা ধুয়ে যা। তো বললো মা দাঁত মাজবো, তো আমি বললাম তুই হাত পা ধুয়ে মুখটা একটু জল বুলিয়ে দিয়ে যা, বাসি মুখ, তারপরে ঘরে যা। তো দেখো জামা কাপড় রেখে আমি ওষুধ খেয়েছিলাম, চা খেয়ে চলে এসেছি। আর এখানে দেখো সব জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ নিয়ে চলে আসলাম, বাজার বেরোবো, বাজার বেরোনোর আগে ভাবলাম সব জামা কাপড়গুলো এখানে নিয়ে চলে এসে সব মেলে টেলে দিয়ে যাই। আজ অনেকগুলো জামা কাপড় আছে, চুড়িদার পরেছি, আর আমার না এই নাইটির উপরে চুড়িদার পরলে বড্ড বেশি গরম লাগে, জানো তো। আমার দু একটা জিনিস আমার জন্যও কিনতে হবে। তবে আজকের খুব ভালো মানে লাগলো আর কি। বলে না যার কেউ নেই তার উপরওয়ালা আছে, জানো তো, আমি এটা বিশ্বাস করি। কোনো কিছু মন থেকে চাইলে উপরওয়ালাও দেখবে সেটা পূরণ করে। হ্যাঁ, বাড়ি জায়গা জমির জন্য আমি মন থেকে সবসময় উপরওয়ালার কাছে চাই, কিন্তু ওটা পূরণ হচ্ছে না আসলে। ওটা তো একটু আধটু পয়সার ব্যাপার না, যে যারা আমাকে ভালোবাসে তারা আমাকে সাহায্য করে সেটা করে দেবে। যদি 1000 2000 10,000 5,000-ও হতো না, তো আমার যত দাদাভাই দিদিভাইরা আছে সবাই ভালোবেসে কিন্তু আমার সেই শখটা কিন্তু পূরণ করতে পারতো। কিন্তু কি বলতো, জমি জায়গা বাড়ি এগুলো অনেক টাকার ব্যাপার গো, একটু আধটু না, আমি সব বুঝি। আমাকে এত কষ্টে থাকতে দেখে তোমাদেরও কিন্তু খুব কষ্ট হয়, আমি সেটাও বুঝি। যে সুতপা দিদিভাই, সোনালি দিদিভাই, সোমা দিদিভাই, নীলু দিদিভাই, তারপরে রিয়া, পিয়া, দাদাভাই যত আছে আমার, আমি সবার নাম, সুপর্ণা দিদিভাই, আরও নতুন নতুন দু একজন আমাকে কমেন্ট করছে, আমি তার ভুলে যাচ্ছি আর কি, মলায়া দিদিভাই, তারপরে আরও সব আছে দু একজন, শম্পা শম্পা আমার প্রচুর পুরানো মানে আছে সাবস্ক্রাইবার আর কি। তো তোমাদের সবার খুব কষ্ট হয় আমাদের আমাদের কষ্ট থাকতে দেখে, কিন্তু কি করব, ভগবানের কাছে হাত পা বাঁধা, যতদিন না উপরওয়ালা চাইবে না ততদিন কিছু হবে না। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসায়। শুধু সারা শরীরে একটু ব্যথা ব্যথা, এই হচ্ছে ব্যাপার। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, করে নিয়েছি, নিয়ে জামা প্যান্ট কেচেছি, আজকে ডবল, আজকে বছরের প্রথম দিন। তো সবাইকে জানাই শুভ নববর্ষর অনেক অনেক শুভেচ্ছা। আর নববর্ষ হচ্ছে তোমার ভিডিওটা কালকেও যাবে না, পরশু যাবে, মানে 3 তারিখে, বৈশাখ মাসের 3 তারিখ হয়ে যাবে।
আর বছরের প্রথম দিন একটু কাজবাজ কম করতে হয়, তো বছরের প্রথম দিন আজকে অনেক কাজ, বাইরে ধোয়ানো, তারপর চাতাল টাতাল পরিষ্কার করা। বর আবার বললো যে আমার একটা প্যান্ট আর গেঞ্জি ধুয়ে দেবে, তা বললাম রেখে যাও। তো আবার ধুয়ে দিলাম সেগুলো দিয়ে, ডবল করে কুকারগুলো মাজা, কালকে কুকারে ডাল করেছি, সব নষ্ট হয়েছে। আর এখন যাচ্ছি বাজার। তো বাজার আজকে যেতাম না, ওই জন্য ওই সব কাজগুলো করেছিলাম। আজকে বাজার যাওয়ার পাট ছিল না, ওই জন্য আজকে ওই সব কাজগুলো করলাম। তখন চান করতে গেছি, তখন সুতাপাতি ভাই ফোন করেছে, মনা ফোন করেছে। তো আজকে যেহেতু তোমাদের তো বলেইছি যে ছেলের কোনো জামা কাপড় কিনিনি বা কিছু করিনি, তো তো দিভাই সকাল সকাল আমাদের জন্য কিছু একটা গিফট করেছে আর কি। তো গিফট করাতে, তো আজকে তো ব্যাংক বন্ধ, তো ছেলেকে নিয়ে যেতে পারবো না। তারপরে হঠাৎ এখন কিন্তু 10টা বেজে গেছে, ওই জন্য রাস্তাঘাট দেখো সব ফাঁকা, রোদ্দুর গরম। তো গিফট করার জন্যে দিদিভাইয়ের ওই করেছে, কী বলে, ফোন করেছে। ফোন আমি তুলিনি, আমি চান করছিলাম, ছেলে তুলেছে, ছেলেকে বলেছে, তারপর আমি চান করে এসেছি, তারপর আমাকে ফোন দিয়েছে, আমি কথা বললাম। তো দিভাই কিছু গিফট করেছে। আজকে যেহেতু ব্যাংক বন্ধ, দিভাই আমাদের ভালো মন্দ কিছু খেতে বলেছে, তাই আমি বললাম ব্যাংক তো বন্ধ। বলছে ও হো মানা। তো আমি কি করলাম, আমাদের যেখানে আমি সব ফর্ম টর্ম ফিল আপ করি, ওখানে আধার কার্ড নিয়ে গেলে পয়সা তুলে দেয়। আর হচ্ছে হ্যাঁ, মানে তার জন্য পয়সা কাটে, 1000-এ কত যেন নিল, বেশি নেয় না, 20-30 টাকা নেয় মনে হয় 1000 টাকায়, এরকম কিছু একটা, বুঝেছো, নাকি 50 টাকা, যাই হোক। ওই ওরা ওখান থেকে কেটেই নিয়েছে আর কি, একবারে বলেছে কেটে নিতে, তো সেই কেটেই নিয়েছে। দিয়ে এখন হচ্ছে যাচ্ছি বাজার। দিয়ে ভাবলাম, যখন কাল বলেছিলাম যে রাইস করার কথা, পর কিছু পয়সা দেবে, তো বর পয়সা দিতে পারেনি আর কি। তো এখন এই বাজার যাচ্ছি, চিকেন আনবো, আর এসে ছেলের জন্য আবার ওই রাইসের চাল টাল কিনে নিয়ে যাব। আর এসে হচ্ছে ছেলের করবো, একটা গেঞ্জি কিনতে যাব আগে। দিতে পারিনি বলে এবছর প্রথম এরম হচ্ছিল, মনটা খচখচ করছিল। দিভাই বলেছে ও ছেলে যা খাবে ওকে খাওয়াতে, আর ওকে একটা সানগ্লাস কিনে দিতে। ও সানগ্লাস খুব ভালোবাসে, সানগ্লাসটা ভেঙে গেছে, তো সানগ্লাস দেখা যাবে। ও পিৎজা খাবে, তো আজকের বিকালেও বাড়ি থাকবে না, তাই না আজকে আর পিৎজাটা অর্ডার করবো না, দেখি কালকে বলবো। ছেলে বললো হ্যাঁ মা বাড়িতে অর্ডার করা যায়, তো দেখি কালকে করব। আর আজকে একটা গেঞ্জি কিনে নিয়ে আসি, তারপর একটা সানগ্লাস যাই হোক আনবো ওখানে। তো চলো সাথে থাকো, পরে কথা হবে। দেখো বাজার থেকে চলে এসেছি, আর আমার বাজার থেকে আসার পথে একদম নাজেহাল অবস্থা। আর ক্যামেরাটা আমার এত আটকায়, ডিস্টার্ব করে, কি বলবো। অনেক সময় অনেক কিছু ক্লিপ তুললে সেগুলো আবার তোমাদের সামনে দিতে পারি না। 2 হাতে আটকা ছাতা মানে খাটাতে পারিনি আর কি, রোদ্দুরে অত দূর দিয়ে হেঁটে এসেছি। আর আমার অবস্থা টাইট হয়ে গেছে আর কি, যাকে এক কথায় বলে, কেন প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আজকে। এক হাতে মিষ্টি আর ফুল এনেছি ঠাকুরের জন্য, আর এক হাতে এনেছি মাংস, তার চাল আর কিশমিশ আছে। তো ছাতাটা কি করে খাটাবো বলো, ওই জন্য খাটাতে পারিনি। আর আজকে ভালো দিনটা করেছে ভগবান, করেছে দিদিভাই, করেছে মনা, করেছে। তো ওদের সবাইকে থ্যাংক ইউ, মনাকে থ্যাংক ইউ, দিদিভাইকে থ্যাংক ইউ। নাহলে আজকে দিনটা আমাদের স্পেশাল হতো না। যে ছেলেকে বললাম তুই যা বাবা দেখ গে আজকে দোকানটা খোলা আছে নাকি, তারপরে আমি পিছন থেকে যাচ্ছি। এইটুকু চিকেন নিয়ে এসেছি, এইটুকু চিকেনের দাম 150 টাকা। আজকাল যা চিকেনের দাম, তারপর আবার বলছে যে গলা দেবে, আমি বললাম নেবই না আমি গলা। তো এই লেগ পিস ছিল না, এটা ছিল, ছোটো থেকে একটা দিল। আর এই মাংস নিয়ে এসেছি। ছেলে লেগ পিসও ভালোবাসে, আর এই চর্বি দেওয়া ভালোবাসে। ছেলে বলছে মা বেশি করে মাংস এনেছো, কষা খাওয়ালাম হবে না, সুতাপা মাসি যা দিয়েছে সেটা দিয়ে তোমার একটা জামা প্যান্ট কিনবো, একটা সানগ্লাস, যে যা বলেছে মাসি কিনতে সেগুলো কিনবো, কিনে তারপর। তো এই যে পিস মাংস হয়েছে দেখো, এটা 150 টাকার মাংস। কেউ বলবে বলো, এত দাম মাংসের। কে একটা কাকু ছিল, সে বলছে তো এবার দিয়ে ঘাস রান্না করে খাবো। তো এখানে দেখো যে তোমাদের মাংস টাংস দেখিয়ে নিয়ে এখন এগুলো যে এই যে দেখতে পাচ্ছ তরকারি ঘুগনি আছে, এটা রেখে দিচ্ছি। পরে একটু পরে, তো কালকে তো নিরামিষ করেছি, আজকে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে মানে ওটাকে গরম করব। তারপরে ডালটাও দেখলাম, তো ভাবছি না ডালটা বাটিতেই থাক, পরবর্তীকালে মাজবো, কেন আর বাটি দেখতে পাচ্ছি না। যেগুলো বাটি এখন রিসেন্ট কিছু স্টিলের বাটি, যেগুলো না ওই মানে জায়গা বাটি সমস্ত কিছু ভালো, একটু একটু করে ফুটো ফুটো হয়েছে। জলটা বালতিতে ঢেলে নিলাম, হাঁড়িতে একটু চাল নেবো আর কি। আর আজকে তো রাতের বেলা রাইস করব, তোমাদের বললাম, তো সেই কারণে অল্পই ভাত রান্না করব। তো চলো সাথে থাকো। গ্যাস মুছে নিয়েছি, আর এই যে চিকেনটা ভালো করে পিঁড়ির তলায় ঢাকা দিয়ে রেখেছিলাম, নিয়ে যাব এখন ধুতে, হাঁড়িতে জল ভরবো। আর গ্যাসের ঝিকগুলো সব মেজে ঘষে নিয়ে একটু বাজার যাব। এই যে ছেলের সাইকেল নেই, ছেলেকে দেখতে পাঠিয়েছি, বললাম যে যা বাবা গিয়ে দেখ তো, যে ওই যে দোকান থেকে আমরা ফুট থেকে জামা প্যান্ট কিনি
কাকু খুলেছে কিনা, তবে আজকে খুলবে, খোলারই কথা। তবে দেখা যাক। কালকে আমার গ্যাসের ঝিকের অবস্থা দেখো, ঘষে ঘষে মাজতে হবে এখন, না মাজার উপায় নেই। ছেলে খেয়ে ছেলেকে পাঠালাম, তো চলো এটা এখন ধুয়ে নিই ভালো করে। এত রোদ্দুরের মধ্যে আর দেখো মাংস ধুতে বসে পড়েছি, আর বাইরে ধুচ্ছি আর কি। আর মাংসটা কি বলো তো, ওই যে একটুখানি ওই মানে কাটার পর একটু লোম বলো, তারপরে একটু ওই যে কেমন একটা কপ কপ টাইপের ব্যাপার একটু থাকে মুরগির মাংসতে, সেগুলো সব একটু ভালো করে না ধুলে কিন্তু হয় না আর কি, বুঝেছো। তো ছেলে আমাকে ফোন করলো, বললো মা দোকান খুলেছে তুমি আসো। তো ওখানে ছেলেও একটুখানি দরকারে গেছে, তাই মানে তুই দাঁড়া বাবা, আমি এই মাংসটা ধুয়ে টুয়ে নিয়ে তারপর এক্ষুনি চলে আসবো আর কি। আর তোমাদের বললাম যে কি পরিমাণে মশার চোটে আমাকে একদম থাকতে দেয় না গো, কি ঘর কি বার কি দুনিয়া কি দাড়ি। আর তখন যে কথাটা বলছিলাম যে তোমাদের প্রত্যেকে কিন্তু আমার যত ভিউয়ার্স দিদি দাদা ভাই বোন যত যা আছো, যে যা আমার যেমনভাবে বলো, সবার কিন্তু প্রতিটা মানুষের খুব কষ্ট হয় শিবানীর কষ্ট দেখে। এটাই আমার জীবনে পরম পাওয়া। তো আমি ভগবানের কাছে আজকে নতুন বছরের দিন একটাই জিনিস প্রার্থনা করি, হে ভগবান তুমি আমার সমস্ত দাদাভাই দিদিভাইদের ভালো রাখো, তাদের মনে যত ইচ্ছা আছে, যত ভালো লাগা আছে, যত সুখ আছে, শান্তি আছে, ভগবান সব তোমরা তাদের দাও। কেন তারা এই অসহায় বোনটা বা দিদিকে বলো বা যাই বলো না কেন, মেয়ে বলো যাই বলো, একে এত ভালোবেসেছে, এত পাশে থেকেছে। আজকে এই মানুষগুলো ছিল বলেই আজকে জীবনটা হয়তো অন্যরকম হয়েছে আর কি। তারপরে দেখো এখানে মাংসটা ধুতেছে, ওই সবাইকে থ্যাংক ইউ তো অবশ্যই বলি, প্রতিবারই বলি, তোমাদের হয়তো বেশি লাগতে পারে। তো কি বলো তো, যারা আমাকে একদিনও উপকার করে তাদের কথা আমি মনে রাখি। আর মাংসগুলো ধুয়ে নিয়ে তারপর রান্না বসাবো। আর ছেলে মানে কি বলো তো, এখন ভাবছিলাম মশলা টশলাগুলো করে রেখে গেলে ভালো হতো, যদি ছেলে বাড়ি থাকতো আমি এদিকে এই কাজগুলো করতাম, আর ছেলেকে বলতাম বাবা তুই মশলাগুলো বেটে রাখ আর কি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ফোনটা বাইরে রেখে এখন তো ছেলে বাড়িতে নেই, আমিও বেরোবো। ছেলে বললো হ্যাঁ দোকান খুলেছে, তো ওই সব কাজকর্ম থাক, আমি বেরিয়ে আসি আর কি। এখন 11:15 বাজে, আস্তে আস্তে প্রায় 1টা বাজবে। ভিডিও টিডিও করিনি, একটু বেলায় করব। ঘুরে নুন চিনি গুলাতে বর ফোন করেছিল, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে থাকা হয়ে গেছে। আরে ছেলে নেই বাড়িতে, তো কী করা যাবে, আমি নিজেরটা নিজেই গুলিয়ে খাই। আর বর কেন ফোন করেছিল চলো তোমাদের সাথে বলে নিই। বছরের প্রথম দিন টিপটা ভালো করে পরতে হবে আর কি, বুঝেছো। তো টিপটা পরে নি, আর টিপটা না থাকলে মুখটা কেমন কেমন লাগে। আর বর ফোন করেছিল, বরকে বললাম সুতাপাতির কথা বললাম, যে আমাদের ভালো খেতে বলেছে, আর বলেছে যে মনা বাবুকে সানগ্লাস দিতে। তো বরকে বললাম যে সানগ্লাস দেবো, আরও পিৎজা খাবে, আর একটু মাংস তো এনেইছি দেখেছো। রাতে একটু রাইস করব, রাইসের চাল নিয়ে এসেছি, আর কিশমিশ এনেছি, তোমাদের দেখাচ্ছি পরে। রাইসের চাল কিশমিশ সব নিয়ে এসেছি, আর দুটো হাতে আমার বাজার থেকে আসতে গিয়ে। ঠাকুরের একটু মিষ্টি নিয়ে এসেছি। তারপর বরকে বললাম যে ওই যে কি বলে, তাহলে ছেলের একটা জামা গেঞ্জি কিনে আনি। তো বর বললো নিয়ে আসো, অসুবিধা নেই। তাই জন্য আনতে যাবো। তো দিদিভাইকেও ফটো পাঠাবো তুলে কি কিনলাম আর কি। তো বরেরও ভাবছি একটা হাফ প্যান্ট কিনবো। বলেন আবার কেউ বলে বসবে যে দেখো দিয়েছে একবার গোষ্ঠী সমেত কিনছে। আমার দিদিভাই আমাকে নাইটি দিয়েছে, আমার নতুন আছে, আমি পরবো, ছেলেটা পরবে, বরটা না পরলে কেমন লাগে বলো। ওর এমনিও একটা হাফ প্যান্ট দরকার, হাফ প্যান্টটা অসংখ্য জায়গায় ছিঁড়ে গেছে। তো একটা হাফ প্যান্ট কাজের জন্য একটা নেবো, একটা ছেলের একটা ছোটো প্যান্ট, ছেলের একটা হাফ প্যান্ট, ছেলের একটা গেঞ্জি দেবো। আর আমি নিজেকে নিজে আজকে নুন চিনি জল দিচ্ছি খাওয়ানো। তো বছরের প্রথম দিনটা যে দিদিভাইয়ের জন্য এত ভালো যাবে বুঝতে পারিনি। মাংস ধুচ্ছিলাম, বাইরে কাজ করছিলাম, তখন ভাবছি যে নিজের আপন মা খবর করে না, খবর নেয় না, বেঁচে আছি না মরে গেছি। বলবে তোরাও তো করিস না। আমি যে মানুষটা সারাদিনে 5বার 7বার ফোন করতো, সে বন্ধ করে দিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ ছাড়া বন্ধ করেনি। আমার একটা ভালো ভয়ঙ্কর রোগের ধরা পড়েছিল, যেটা মাকেই প্রথম বলেছিলাম, বরকে বলেছিলাম, মানে বরকে বলে তারপর মাকে বলেছিলাম, তারপর সুতাবাদিকে জানিয়েছিলাম বা ছবি তুলে পাঠিয়েছিলাম। ভেবেছিলাম তোমাদের সাথেও শেয়ার করবো যদি ওটা না কমে আর কি, বুঝেছো। তারপর আমার মায়ের সেই দিকে কোনো চিন্তা ভাবনা নেই। বছরের প্রথম দিন এরকম কথা বলতে বাধ্য হলাম। মা সত্যি দরকার পড়লে বলে না যে মা বাবা সবার ভালো হয়, জানো তো। কিন্তু কিছু মা বাবা আছে তারা শুধু ছেলে বোঝে, ছেলে ছাড়া কিচ্ছু বোঝে না। যাকগে, কারোর কপাল কেউ নিতে পারে না। হয়তো আজ আমার খারাপ সময় ঠিক পার করে যাব, যেমন আজ বছরের প্রথম দিন, না আজকে আমাদের ভালো মন্দ খাবার হতো, না ছেলে জামা প্যান্ট কেনা হতো। তো দিদিভাইয়ের জন্য সেটাও সম্পূর্ণ হয়েছে আর কি। তো এরকমই দিন কেটে যাবে। দিদিভাইয়ের মতো, মানে দিদিভাই যদি আমার মা হতো না, আমি ভীষণ খুশি হতাম, সত্যি কথা বলছি। দেখো রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো। আর একটুখানি আজ সাজুগুজু করে নিলাম। এই ওড়নাটাও সুতাপাতির দেওয়া, তো এটা পেয়েছি, মানে এটা পরেছি, এটা আজকের বার করেছি আর কি। আর এই যে সাজুগুজু করেছি, একটু বাইরে বেরোবো, মনটা খুশি খুশি আনন্দ।
তো চলো সাজুগুজু করে নিই, তারপর বেরিয়ে ঘুরে আসি, তারপর রান্নাবান্না বসাই। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেকেই বলে যে পর কখনো আপন হয় না, কিন্তু আমার জীবনে তার একদম ব্যতিক্রম, মানে একদম উল্টো। কেন বলো তো? আমার পরই আমার এত আপন হয়েছে বলার কথা না। মানে এই যে আপনটা, এটা মানে আমি জীবনে কোনোদিন ভাবিনি যে আমি এত, মানে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো, তোমরা আমাকে এত ভালোবাসবে, এত কাছে টেনে নেবে, মানে সত্যি বিশ্বাস নেই। আমার আপন মানুষ আমাকে এত ভালোবাসেনি যে ভালোবাসা আজকে তোমরা বেসেছো। সুতপা দিদিভাই যবে থেকে আমার মানে কি আমাকে ভালোবেসেছে মেয়ের মতন, আমি মনে করি দিদিভাই যদি আমার মা হতো না, আমার মনে হয় জীবনটা মনে হয় সার্থক হয়ে যেত, জানো তো। সবসময় সব কিছু দিতে পারলেই যে সে ভালো হবে এমন কোনো কথা নেই। মানুষ সবাই কি সবসময় দিতে পারে? দিতে পারে না। আজকে অনুষ্ঠান পরব আছে বলে হয়তো দিদিভাই আমার ছেলের কথা ভেবে পাঠিয়েছে, যেটা হয়তো মামাবাড়ি দিদাবাড়ি করা উচিত থাকে নাতি নাতনিদের। সেই নাতি নাতনিদের যে কী সুখ, তারা যে মামাবাড়ির কী স্বাদ, ও আমার ছেলে মেয়ে, আমার দিদির মেয়ে ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়েরা আমরা কেউ বুঝে উঠতে পারিনি। আমরা যেমন আমাদের ছোটোবেলাটা মামাবাড়ির কোনো দিন দাদু দিদিমার, ঠাকুমা ঠাকুরদা কাকা পিসিদের ভালোবাসা পেয়ে বড় হতে পারিনি, তেমনই কিন্তু আমাদের ছেলেরাও তাই হয়েছে। আমার মানে আমার দিদি বোনদের ছেলেমেয়েরা তবু কাকা পিসিদের ভালোবাসা পেয়ে বড় হয়েছে। আমার ছেলে একদম মানে একদমই আলাদা, জানো তো। মানে কারোর কোনো যে ও যে বাড়ির বড় ছেলে, বড় নাতি বা কারোর বড় ভাইপো বা কিছু, তা না। এই যুগে একটা জিনিস সব থেকে বড় হয়ে দাঁড়ায় টাকা। যার টাকা আছে ভালোবাসা তার এমনি, সে লোক দেখানো বলো, উপরি দেখানো বলো, বা দেখানো ভালোবাসা বলো, যাই বলো না কেন, লোকে কিন্তু সেটা করে। একসময় আমার বাবার টাকা ছিল না বলে কেউ আমাদের সাথে সম্পর্ক রাখতে চাইতো না। কারোর সাথে কথা বললে বা কারোর বাড়ি গেলে কখন আমরা চলে আসবো মুখের উপরেই ডাইরেক্ট বলতো, কখন যাবি তোরা, এরকম করে বলতো, বুঝেছো। তো সেই সব দিনগুলো, তাই এখন মনে হয় আমার পর আমার কাছে অনেক আপন। আমার আপন মানুষের দরকার নেই, আমার পর মানুষ আমার কাছে এতটা আপন যে তা বলতে পারবো না তোমাদের। মশলা এখানে বেটে নিলাম, বেগুনটা ভাজিনি, বেগুনটা ছোটো কড়াইতে লাস্টে ভাজবো, জানো তো। মাংসটা বসিয়ে দিলাম, আর দেরি হয়ে গেছে, ছেলে একটু কষা মাংস খাবে। ছেলে রোদ্দুর থেকে এসে ছেলে গেছে হাঁপিয়ে, এখন ওকে 1:15 বাজে, এখন বসাচ্ছি। তো এই জন্য ডাল তো দেখালাম তোমাদের, আর এই যে বেগুন ভাজা হবে, আলু সেদ্ধ হবে, ভাত বসাইনি, শুধু চালটা জলটা ধুয়েছি আর কি। আর এই মশলাটা বেটে নিই। কি রে বাবা? ওই তো ওদের বাড়ি, আর কি হবে। এই যে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে কষাবো, কষা হয়ে যাবে। চলো সাথে থাকো। দেখো ভাবছিলাম যে একটু মাংসটায় মানে তেল কম হবে, তো দেখছি যে না, এখন দেখছি ঠিকঠাকই আছে। তো এর মধ্যে একটু আলু দেবো, চিকেনটা কষাচ্ছি, যেহেতু আগে আগে কষাচ্ছি, সোনা বাবা একটুখানি একটা কষা চিকেন খাবে। আর একটু লাল লাল করে কষা কষা করবো, যেহেতু রাতে একটু রাইস করব, তো ঝোল করব না, এবং একটু কষা কষাই বানাবো আর কি। এটা তখন কষতে থাকুক, আমি দুটো শর্ট ভিডিও করি, আমার আজকে শর্ট ভিডিও হয়নি। আর সোনা বাবা ঠাকুর পুজো দিয়ে নিল, তো চলো ঠাকুর তোমাদের দেখিয়ে দিই। আজকে তো বৃহস্পতিবার, তো ফুল নিয়ে আমি চলে এসেছিলাম, তো একবারে দেবো। আর দেখো মা লক্ষ্মীর মাথায় দোপাটি ফুল দিয়েছে ছেলে, আর এই যে বেলপাতা দিয়েছে, তো আমাদের পাখার হাওয়ায় বেলপাতা শিবের মাথা থেকে নিচে। আর একটি নিয়ে এসেছিলাম সন্দেশ, বুঝেছো তো, সন্দেশ দেওয়া হলো ঠাকুরকে পুজো। আর যেহেতু ঠাকুর আমাদের আজকে খাওয়ার জোগানটা ভালো করেছে, তো ঠাকুরেরও তো প্রাপ্য কিছু, তো এই যে দেখো সন্দেশ দিয়েছি পুজো। তো চলো ঠাকুরও খাক, আমি তখন রান্নাটা করি। তো লাল লাল কষা কষা, মানে লাল লাল চিকেন কষানো চলছে আর কি। সব ভুলভাল বলে ফেলছি, আসলে গরমে এত গরম লেগেছে। আর ছেলেকে একটুখানি কষা দেবো আর কি, ও খেতে চাইছে, বলছে মা দেবে একটু কষা, তো ওকে তো অবশ্যই দেবো, ওর জন্যেই করা, আর ওর জন্যই দিদিভাই এত যত্ন করে মনা দিদিভাই পাঠিয়েছে। আর তোমরাই বলবে কালারটা কেমন হয়েছে, হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। সোনা বাবাকে এক টুকরো তুলে দিলাম আর কি, ও বললাম খাক একটু কষা, খেয়ে বলুক নুন ঝাল মিষ্টি কেমন। তা যে 500 মানে কি 150 টাকার মাংস এনেছে, এইটুকু হয়েছে। আর যেদিন অনেক হবে, জামা প্যান্ট না কিনলে হয়তো 1 কিলো মাংস আনলে সবাই মিলে ভালো করে হতো আর কি। যাকগে ভালো হয়েছে শোনা, ঝাল টাল নুন টুন কিছু লাগবে না তো। চলো এই দেখো দেখো, ছেলে দেখাচ্ছে আজকে তোমাদের, ছেলে বললো মা আমি পড়বো, বললাম হ্যাঁ পর, তো একটুখানি ক্যামেরা করে নে। তো আমি রান্না করেছিলাম, সেজন্য ছেলে তোমাদের দেখিয়ে দিল যে কী কী কিনেছি। সবটাই দিদিভাইয়ের জন্যে হয়েছে আর কি, দিদিভাই না থাকলে হয়তো হতো না। এগুলো হয়তো কম দামে জামা প্যান্ট, কিন্তু তবু অনেক। তো হচ্ছে বন্ধুরা, তোমাদের এই যে কি বলে বেগুনটা ভাজি, মাংসটা তো সুতপা দিদিভাইকে পাঠানো হয়েছে, কি কি কেনাকাটি হয়েছে আর কি। আর তোমাদের দেখানো হয়নি, তোমাদের আমি পরে দেখাচ্ছি, রান্নাটা সেরে উঠি, কেন ছেলে খেয়ে বেরোবো সেই জন্য। তো তোমাদের দেখাচ্ছি কী কী কিনেছি, বুঝেছো। দিদিভাই আমাকে ফোন মেসেজ করলো, দিয়ে মনা তুই আমার নাম বলবি না, এমনিতেই তুই যা হয়েছে হয়েছে, কিন্তু আমি কী বলবো, আমি বললাম যে
নাম না বললে আমার ভালো লাগবে না, ঠিক আছে? তোমার জন্য আজকে আমাদের দিনটা এত সুন্দরভাবে যাবে, তো তোমার নামটা নেবো না? এত বড় অকৃতজ্ঞ বেইমান হতে পারবো না। থ্যাংক ইউ তোমাদের। আর আজকে প্রচুর গরম গো, আজকে গরমে আমার নাজেহালের অবস্থা হয়ে গেছে, আমি পাগল হয়ে যাব। দিদিভাই আসল কথা আজকে ওরা ঘুরতে গেছে, ওরা যাবে বাইরে খাবে দাবে, সেই কারণে আমার ছেলেটা ঘরে কিছু খেতে পারবে না, কিছু কেনা হয়নি, ওই জন্যে দিদিভাই মানে আর কি পাশে থেকেছে আর কি, মানে দিয়েছে। দিদিভাই বললো মনা বাবুর কথাটা বারবার মনে পড়ে যায়, ওর তো মানে দাওয়াত হওয়ার কেউ নেই কোনো মানুষ, সেই কারণেই মনটা কেমন করে। তো যাকে দিদিভাইয়ের জন্য আমার ছেলের নতুন বছরটা আমাদের সবার ভালো কাটলো আর কি। থ্যাংক ইউ। এই এত সুন্দর কাটবে আমরা ভাবতেও পারিনি, বল বাবা, তাই তো? তো চলো কালকে আমরা আবার পিৎজা খেতে যাব, তো চলো টাটা। আমাদের দেখিয়ে দিই কী কী কিনেছি। এই যে চুড়িদার জামা প্যান্ট পরে গেছিলাম আর কি, আর এই ওড়নাটা বলেলাম। এই দেখো আমি ভাঁজ করতে লেগেছিলাম, ভুলে গেছিলাম, তোমাদের দেখাতে গিয়ে ইনস্টাগ্রামে দেখিয়ে ফেলছি। এই একটা ছেলের এইখানে এই যে কি বলে জিম ইজ মাই, ওর জিম করার ওর খুব লাল ঝাল ঝাল ঝোল ঝোল হচ্ছে চিকেন, এখানে চিকেন রান্না হয়েছে দেখতে পাচ্ছ। এ দেখো কেমন হয়েছে। বছরের প্রথম দিন এত মনটা আনন্দ ছিল, আনন্দটা পুরো আমার নিরানন্দ করে দিল। দেখো বাড়িতে কেউ নেই, ছেলে তো যা বেরোবে, ছেলের ওই ওখানে যে স্কুলে আগে পড়তো ছোটোবেলায়, সেই স্কুলে প্রোগ্রাম আছে, ওখানে যাবে আর কি। আর ছেলের জন্য এখানে আমি অলরেডি খাবার বেড়ে রেখেছি আর কি। আর ছেলেকে পাঠালাম একটু ওই ম্যাচিংয়ের ওখান থেকে ঠান্ডা জল আনতে, ওই চলেও এসছে ওই ব্যাগে নিয়ে, ওই যে দেখতে পাচ্ছি কিনা জানি না। আর বর ফোন করে বললো বরের আসতে দেরি হবে, বুঝেছো? আমি কত আশা করে বসেছি যে সবাই মিলে একটু আনন্দ করে খাবো, এক জায়গায় আনন্দ করে, রাতে একটু রাইস বানাবো, তো বলছে আসতে দেরি হবে, তোমরা খাওয়া দাওয়া করে নাও। আমার সেই গেছে মেজাজটা গরম, আমি তুমি বাড়ি আসো, বলছে এইটুকু কাজ না করে করলে আর হবে না, বাড়ি আসতে পারবো মানে কি কালকে কাজ হবে না। আচ্ছা কালকে কাজ না হোক, তুমি আসো তো। কোনো দিন পেয়েছো, কোনো দিন একটু শান্তি পাই না। তো ঠান্ডা জল ছেলে এনেছে, আর ওই ব্যাগের জলটা থাকবে, আর তরমুজটা ভেবেছিলাম বর আসলে একটু শরবত করব, তো সেটা তো আর হলো না। ওই ঠান্ডা জলে ছেলেকে বললাম নিয়ে আয় বাবা, ওকে ছোটো ছোটো করে। কী করবা, ও তোলোনি, ঠাকুরের প্রসাদটা তোলা হয়নি। আর তোমাদের তখন দেখাচ্ছিলাম জামা কাপড়গুলো, দেখাতে দেখাতে হচ্ছে হয়ে গেছে ফোনটা, এনে একটা বাটি না, দেখাতে দেখাতেই ফোনটা ওই যে কি বলে গরম হয়ে গেছে, ফোন অটোমেটিক অফ হয়ে গেছে। আমি বলি না এই ফোনটা থেকে থেকে সমস্যা করে, তো ছেলে বললো পরে দেখাও। ছেলেকে ছোটো ছোটো তো ওই যে ওর ফ্রিজের তরমুজ খেতে খুব ভালোবাসে, ছোটো ছোটো করে ওই তরমুজ কেটে ওকে ঠান্ডা জলে চুবিয়ে দেবো, দিয়ে ও রেখে দেবো, ও যাওয়ার সময় খেয়ে চলে যাবে। তো সন্দেশ খাচ্ছে একটা, রেখে দাও বাবা এসে, আর জেঠি প্রসাদ দিয়েছে দেখো। তো চলো সাথে থাকো। তোমাদের দেখাচ্ছিলাম এই যে গেঞ্জিটা ছেলের পছন্দর, একটু দিভাই বলেছিল হালকা কালার নিবি না, একটু কালারিং নিবি, তো এই যে দেখো দেখতে পাচ্ছ এই একটা গেঞ্জি নেওয়া হয়েছে, ছেলের এই একটা ছোট প্যান্ট নেওয়া হয়েছে, জাঙিয়ে মানে পুরো নষ্ট হয়ে গেছে, পুরো ছিঁড়ে বরবাদ হয়ে গেছিলো, এই একটা নেওয়া হয়েছে। আর এই একটা প্যান্ট নেওয়া হয়েছে হালকা পাতলা করে, আর এই একটা প্যান্ট নেওয়া হয়েছে, বুঝেছো? এই নেওয়া হয়েছে, ওদের নেওয়া হয়েছে। আর মাংস এনেছি, আর কালকেরে ওর ছেলেকে একটা সানগ্লাস কিনে দেবো। তো এইগুলো কিনে যা আছে পয়সা তার মধ্যে দিয়ে করার চেষ্টা করবো আর কি। তো দেখা যাক। তো দিভাই বলেছে আগে জামা প্যান্টের থেকেও আগে ওকে একটা সানগ্লাস দিতে, যেহেতু ও পড়তে খুব ভালোবাসে তাই জন্যে। তো যেহেতু বছরের প্রথম, তো এখনই ছেলে পরে এটা যাবে, ছেলে পরে এখন ও যাবে বন্ধুর ওখানে, তো এটা পরে যাবে আর কি, গরমে জামাও নিয়ে যাবে। এখন কি ওখানে টুকটাক কাজকর্ম আছে, ভলেন্টিয়ারি করবে যেহেতু স্কুলের স্টুডেন্টের তো সেই জন্য এখন এই গেঞ্জিটা পরে যাবে নতুনটা, জাঙ্গিয়াটা ও এখন পরে নেবে, দিয়ে বাকি ওই প্যান্টগুলো পরবে এসে, যখনও দরকার ছিল এগুলো আর কি। তো চলো কী কী রান্না করেছে খাবারটা একটু দেখাই। আর তরমুজ কেটে ঠান্ডা জলে চুবিয়ে দিয়েছি ছেলেকে, ছেলে খাবে। আর চলো আসো দেখাই কি রান্না করে, রান্না বান্না করেছি তোমরা একবার দেখে নাও। আর এই যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ছেলেকে অল্প করে এখন আলু মেখে দেবো, তার কারণ এই যে গরম গরম ভাত আছে এখানে, কালকে ডাল, আজকে আবার একটু ফোড়ন দিলাম, এই বেগুন ভাজা, আলু সেদ্ধ, আর এখানে করেছি লাল লাল ঝাল ঝাল চিকেন। আর ওই সোনা বাবাকে এখন একটাই আলু মাখবো, বর বললাম যে মাথাটা গরম করে দিয়েছে নতুন বছরের খুশির পরেও, তো কখন আসবে, যখন আসবে এত গরম তো আলুটা মেখে রাখলেই নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য আর মাখবো না, থাক। তো চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আর আমি ছেলেকে খাইয়ে আমি বাসন কোসন মেজে, জল এসে গেছে কলে,
কাজকর্মগুলো সারি, অলরেডি 3টে বেজে গেছে আর আমার ছেলে বসে বসে হাসছে, ফিরিক ফিরিক করে হেসে যাচ্ছে। জানে মায়ের মাথাটা গরম আছে, এখন যদি কিছু একটা কথা বলি ব্যাস মা ও সব রাগ আমার উপর বার করে না। তো চলো খাইয়ে নিই ওকে আগে। বর তো ফোন করে বললো দেরিতে আসবে আর কি, তো ছেলেও এখন বেরোবে, ওই যে ফাংশানে যাবে আর কি। তাই জন্য দেখো আমি এখানে বাসন মেজে নিচ্ছি আর জল টলগুলো আজকে এক্সট্রা আর বালতিতে জল ভরবো না। তার কারণ হচ্ছে আজকে পাশে ওরা নেই, আর না থাকলে অত চাপ হয় না, জল এমনি পাওয়া যায়। আর ওই বালতি থেকে জল নিচে, যেহেতু বালতির জলটা গরম হয়ে গেছে, তো ঠান্ডা জল এখন বালতিতে ভরে রাখবো। চলে গেছিলো ওই যে স্কুলের সেখানে দেখো টিফিন দিয়েছে, দেখো এটা কি দিয়েছে বাবা, এটা কিসের একটা আলুর তো গরম আছে, আর 4টে কচুরি দিয়েছে, লাস্টের তরকারি ভালো। এটা বাটিয়ে দাও, একটা ছোট বাটি দাও। সন্ধ্যের পর থেকে তোমাদের কাছে আসা হয়নি, বুঝেছো? তরকারিটা গরম, তরকারিটা ঢালো। কচুরি, একটা মিষ্টি আর কাবলি ছোলা আলু দিয়ে তরকারি। চলো খাওয়া যাক, খাও খাও। রাত্রেবেলা সবাই মিলে ভাত খাওয়া হলো। তার কারণ হচ্ছে দুপুরবেলা বর আসেনি, ভাত খাওয়া হয়নি। ছেলে বাড়ি ছিল না, আমি শুয়ে পড়েছিলাম, পরে উঠলাম। ওই তরকারি দেখো কতটা তরকারি রয়েছে, রাইসও খাওয়া হলো না। কালকে দেখা যাক, এখন কতটা ঘুগনির তরকারি নষ্ট হয়ে গেছে, এত গরম পড়েছে না, তো তরকারিটা কালো দিয়ে থাকলে হয়। ওই ঝাঁঝরি চাপা দিয়ে রাখবো, দেখা যাক কী হচ্ছে, ভালো করে ফোটাই। আর ওই ঘুগনি খানিকটা ফেলা হলো আর খানিকটা আমরা তুলে খাওয়া হলো। আর ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর বেগুন ভাজার কত তেল লাগে, আমি বেগুন ভাজা খাই নি, একটা খাবো। বেগুন ভাজা বেশ ভালো হয়েছিল, মিষ্টি মিষ্টি। আমাদের দিনেও ভাত, আজকে কী ভাবা হলো সারাদিনে আর কি হয়ে গেল, মানে এক অন্যরকম ভাবা হলো আর অন্যরকম হয়ে গেল। তোমাদের দুপুরে বললাম, বর ফোন করে বললো যে আজকে যদি এই কাজের লাইনটা করে না আসে কালকে আর কাজ করতে পারবে না। বাধ্য হয়ে 5টার সময় বাড়ি এসে, 5টায় বাড়ি এসে আর কী খাবে। তারপরে আমিও বাড়ি ছিলাম না, আর ওই জন্য ও ভাত খায়নি, আমি এর একটু আগে ঢুকেছি। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের তো নতুন বছরটা যত আনন্দ, একদিকে আনন্দ হলো, একদিকে খারাপ গেল, মানে সব মিলিয়ে মিশিয়ে একটা মোটামুটি গেল, ভালো গেল না। তবে তোমাদের তো সবার ভালো গেল আশা রাখি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।